আমাদের ঘরে অনেক সময় কিন্তু চালের গুঁড়ো থাকে না। অনেক সময় আমাদের পিঠে খেতে ইচ্ছে করলেও কিন্তু আমরা বানাতে পারি না। আজকে তোমাদেরকে আমি চালের গুঁড়ো করা ঝামেলা ছাড়াই কিন্তু আজকে এত সুন্দর পাটিসাপটার পিঠা তৈরি করে দেখাবো। খুব অল্প সময় আর ভীষণ সুস্বাদু। আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদেরকে আজকে করে দেখাবো। তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখো, আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। আমি এখানটায় চিকন দানার যে সুজি সেটা নিয়েছি। তোমরা মোটা চিকন যে কোনো নিতে পারো, তো বেশি মোটা হলে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবে। দেখো, আমি এখানটায় 1 বাটি সুজি নিয়েছি। তোমরা যে কোনো একটা বাটির মাপ দিয়ে এটা নিয়ে নেবে। দেখো, নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি ময়দা। আরও হাফ বাটি ময়দা আমি এর মধ্যে নিয়ে নেব। 1 বাটি সুজি নিয়েছি আর দেখো 1.5 বাটির মতন ময়দা নিয়েছি এখানটাতে। এরপরে আমি এখানটায় দিয়ে দেব 1 বাটি চিনি। এই মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট এই পিঠে তৈরি করার জন্য। এরপরে দেখো, আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিলাম। যে কোনো মিষ্টি জিনিসে না একটু নুন দিলে দেখবে খেতে ভালো লাগে। দেখো, আমি এখানটা নিয়েছি 1 বাটি দুধ। এটা কিন্তু উষ্ণ গরম দুধ। প্রথমে দেখো এখানটা 1 বাটি দুধ আমি দিয়ে নিলাম। এবারে খুব ভালো করে এটাকে মেশাবো। আমি এখানটা কিন্তু আরও 1 বাটি দুধ মিশিয়ে নেব। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেখো আরও 1 বাটি দুধ এর মধ্যে আমি দিয়ে নেব। তোমরা না এই পরিমাপটা একটু ঠিক রাখবে, দেখবে তোমাদের পাটিসাপটা পিঠা একদম পারফেক্ট তৈরি হবে। কোনো রকম ভেঙে যাবে না বা তাওয়াতে লেগে যাবে না। দেখো, এটাকে খুব ভালো করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপরে এটাকে আমি এই 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব। দেখো, খুব ভালো করে এটাকে দেখো আমি মিশিয়ে নিয়েছি। তোমরা ঘনত্বটা দেখে একটু বুঝে নেবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, এই 5 থেকে 10 মিনিটের জন্য। তাহলে সুজিটা অনেকটা ফুলে যাবে, এটা একদম সেট হয়ে যাবে। তোমাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি কতটা ঘনত্ব রেখেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, হাতা দিয়ে ওঠাচ্ছি। এটা কিন্তু খুব একটা ঘন তৈরি করলে কিন্তু পিঠেগুলো তৈরি হবে না, তাহলে কিন্তু তাওয়াতে ভালো করে ছড়াবে না। এই জন্য একটু পাতলা মতনই কিন্তু এটা করতে হবে। আর যেহেতু সুজি আছে এটা কিন্তু আরও অনেকটাই ফুলে যাবে। এবার এটাকে আমি রেখে দেব ঢাকা দিয়ে। পাশে দেখো, আমি যে পুরটা তৈরি করব সেটা আমি এর মধ্যে তৈরি করে নিচ্ছি। আমি এখানটায় হাফ লিটারের মতন দুধ দিয়েছি। দুধটাকে না খুব ভালো করে এবারে জাল করে নেব। এখানে না হাফ লিটার দুধ আছে, সেই হাফ লিটার দুধটাকে জাল করে আমি 3 লিটার করে নেব, কমিয়ে নেব। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম মিল্ক পাউডার। এবারে খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে। এই জন্য মিল্ক পাউডার দেওয়ার সাথে সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানটায় না দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি। সেই গোবিন্দভোগ চালটা এই হাফ বাটির মতন আমি এখানটায় দিয়ে দিলাম। এতে খিরসাটা খুব ভালো খেতেও হবে আর দেখবে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। এই চালের গুঁড়োটা না দেওয়ার সাথে সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে। এজন্য খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। এই সময় কিন্তু থামলে চলবে না, খুব ভালো করে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখবে কিছুক্ষণের মধ্যেই দুধটা না অনেকটাই ঘন হয়ে আসবে। দেখো, দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব এই 1 বাটির মতন দেখো নারকেল কোড়া। আমি এখানটায় ফ্রেশ নারকেল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে যে ফ্রোজেন নারকেল সেটাও ইউজ করতে পারো। দেখো, নারকেলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই খিরসাটা না তোমরা এমনি খাবে, তাতেও দেখবে খেতে দুর্দান্ত লাগে। এটা খেতে ভীষণ ভালো হয়। দেখো, খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব খেজুর গুড়। দেখো, আমি এখানটাটা 1 বাটি খেজুর গুড় নিয়েছি, সেটা আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারো, তবে এরকমভাবে খেজুর গুড় দিয়ে একবার করে দেখবে, খেতে খুব ভালো লাগবে। দেখো, আমার কিন্তু খিরসাটা একদম তৈরি হয়ে গেছে। দেখো কতটা ঘন হয়ে গেছে, আর এর মধ্যে দেখো বড় বড় করে বাবলস দেখা যাচ্ছে। তাহলেই বুঝে নিতে হবে যে আমাদের খিরসাটা একদম তৈরি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে পরে। এরপরে দেখো, আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দেখো সুজির ব্যাটারটা অনেকটাই দেখো ঘন হয়ে গেছে।
এতটা ঘন হলে কিন্তু আমাদের পিঠে তৈরি করা যাবে না। এবার এটাকে আমাদের আরও পাতলা করে নিতে হবে। আমি এর মধ্যে আরও 1 বাটি দুধ না ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এখানটায় না টোটাল 3 বাটির মতন দুধ লেগেছে। তোমরা এই পরিমাপটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবে। দেখো আমি পুরো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এটা কতটা ঘনত্ব রাখি আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। দেখো এটা কিন্তু একদম পাতলাই তৈরি হয়েছে, আমাদের কিন্তু এরকমই তৈরি করতে হবে পিঠের জন্য। দেখো এটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। আমি তোমাদের একটা আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঘনত্ব আছে। দেখো একটা আঙ্গুল দিয়ে দাগ কাটলাম, দেখো একদম ক্লিয়ার লাইন তৈরি হয়েছে। আমাদের পাটিসাপটার পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপরে আমি দেখো বন্ধুরা একটা নিয়েছি ফ্রাই প্যান। এর মধ্যে দেখো সামান্য একটু সাদা তেল দেখো ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে দেখো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে এবারে ঘুরিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে সেই পুরটা এর উপর দিয়ে দেব। দেখো ভালো করে এটা ঘোরানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে যে ক্ষীরটা আমি তৈরি করেছিলাম, ক্ষীরসাটা, সেটা আমি এর মধ্যে দেখো অল্প অল্প করে দিয়ে নেব। তোমরা এই ক্ষীরসাটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে, তোমরা কম বা বেশি যেরকম খেতে পছন্দ করো। দেখো এরকমভাবে আমি মাঝখান দিয়ে এটা দিয়ে এবার এটাকে উল্টে নেব। দেখো আমি এটাকে এবারে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর এটা উল্টে যাচ্ছে। তোমরা এরকমভাবে তৈরি করবে, তোমাদের একটা পাটিসাপটা পিঠে লাগবেও না বা ভেঙেও যাবে না। একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে, তাও আবার সুজি দিয়ে। দেখো দেখতেই পারলে কতটা সহজ এটা বানানো। একটা আমার তৈরি করা হয়ে গেল, বাকিগুলো আমি সেমভাবে তৈরি করে নেব। দেখো সেমভাবে আমি এর মধ্যে আবারও একটু অয়েল ব্রাশ করে নিলাম, দিয়ে এর মধ্যে এবারে আরও 1 হাতা ব্যাটার দেখো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারেও এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। দেখো এটাকেও আমার তৈরি করা হয়ে গেল। এটাও আমি এবারে নামিয়ে নিচ্ছি। আরও কিছু পিঠে আমি সেমভাবে তৈরি করে নেব। দেখো এটাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো কতটা ইজিলি এটা তাওয়া থেকে উঠে যাচ্ছে। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এই পাটিসাপটা পিঠে, একদম সাদা ধবধবে হয়েছে। তোমরা এরকমভাবে পাটিসাপটা পিঠা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। চালের গুঁড়ো ছাড়াই তোমরা এরকম সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবে। দেখো সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা পিঠেগুলো দেখতে কতটা ভালো লাগছে। এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়, আর তোমরা এটা অনেক দিন রেখে খেতে পারবে। এটা একদম শক্ত হবে না, আর একদম নরম তুলতুলে থাকবে, শক্ত একটুও হবে না, আর ভাঙবেও না। দেখবে আমার তৈরি করা হয়ে গেছে সুজি দিয়ে পাটিসাপটার পিঠে। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি একদম নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।